এক্সপ্লোর উইথ মিস্টার অ্যান্ড মিসেস দাশগুপ্ত চ্যানেলে আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। ভিডিও শুরু করার আগে সকল দর্শক বন্ধুকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আজ 28শে সেপ্টেম্বর 2025 মহাষষ্ঠী। আজ আমি আপনাদেরকে বিরাটি পূর্বপাড়ের কয়েকটা দুর্গা মণ্ডপ দেখাবো, যার সঙ্গে আমার শৈশবের কিছু স্মৃতিও জড়িত আছে। চলুন দেখে নেওয়া যাক সেই পূজা মণ্ডপগুলি। নম্বর মহাজাতিনগর সার্বজনীন দুর্গোৎসব কমিটি। মণ্ডপের ভেতর প্রবেশ করলাম। প্রবেশ করার পরে যেটা চোখে পড়লো সেটি হলো ঘট, ঘটের উপর ডাব এবং পাশে লাল রঙের কাপড় দেওয়া উপরের অংশটা, আর সাইডে গামছার মতো কাপড়। এখানে দুটি দুর্গা মূর্তি রয়েছে, একটি পুজো করার জন্য আর একটি থিমের ঠাকুর হিসাবে। এবং দেয়ালের মধ্যে দেখুন এই মণ্ডপের কি সুন্দর কারুকার্য করে রাখা আছে, দেখতে খুব সুন্দর লাগছিল। 4 ও 5 নম্বর মহাজাতির ঠাকুর দেখে এগোলাম মহাজাতিনগর সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো দেখবার উদ্দেশ্যে। মিনিট 2 হাঁটা পথ অতিক্রম করে এসে পৌঁছলাম মহাজাতিনগর সার্বজনীন দুর্গোৎসব কমিটির মণ্ডপে। এখানের মণ্ডপটিও খুব সুন্দর। বাইরে দিয়ে দেখুন কি সুন্দর লাগছে মণ্ডপটিকে দেখতে। ভেতরের সজ্জাটি আরও সুন্দর। আমি একটু ভুল করেছিলাম, আমি পিছন দিক দিয়ে প্রবেশ করেছিলাম মণ্ডপের, যার দরুন আমাকে একটু অসুবিধা হয়েছিল। তা পরে জিজ্ঞেস করে আমি আবার সামনের পোর্শনে আসি। এটি হলো মণ্ডপের সামনের পোর্শনটা, যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন। আর এই হলো মণ্ডপের প্রবেশ পথ। এই উপরে দেখুন কি সুন্দর লাল রঙের কাপড়, তার সঙ্গে চুড়ি বাঁধা আছে, চুড়ি বেঁধে ঝুলিয়ে রাখা আছে। মণ্ডপের দেয়ালের কারুকার্যগুলো খুব সুন্দর। ভেতরে বাঁকুড়ার যে পোড়া মাটি থাকে, সেই পোড়া মাটির যে টেরাকোটার ডিজাইন, সেই টেরাকোটার কিছু স্ট্রাকচার আমি দেখতে পেয়েছিলাম এই মণ্ডপের ভেতরে। এই দেখুন এখানে পোড়া মাটির কিছু স্ট্রাকচার রাখা আছে, আর তার সঙ্গে কুলো দেওয়া আছে। এই স্ট্রাকচারের উপরে দেখুন বাঁ সাইডে স্বস্তিক চিহ্ন দিয়ে কুলো দিয়ে রেখেছে। উপরে আলোকসজ্জাটাও আরও খুব সুন্দর। এই পোড়ামাটির বা টেরাকোটার স্ট্রাকচার কিছু রাখা আছে, ঘোড়া, মানুষ, এরম টাইপের কিছু স্ট্রাকচার। ঝাড়বাতিটাও দেখুন কি সুন্দর, আর সঙ্গে উপরে যে লাইটের ফোকাসটা, তাতে মণ্ডপটা আরও সুন্দর লাগছিল ভেতরটা দেখতে। আর এই হলো এখানকার দুর্গা প্রতিমা। মহাজাতিনগর সার্বজনীন দুর্গোৎসব কমিটির পূজা দেখে এবার চলে যাচ্ছি আস্তে আস্তে তরুণ সংঘ, বিরাটি তরুণ সংঘ ক্লাবের দিকে। এবার এদের 75 বছর। মাননীয় মুখ্যমন্ত্রী এই পুজোটিকে ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন। এবার সংঘ এরা এবার 75 বছরে পড়েছে। এরা করেছে শ্রী রঙ্গনাথ স্বামী মন্দির। চলুন ভেতরটা গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তরুণ সংঘের থিম শ্রী রঙ্গনাথ স্বামী মন্দির। এটি তামিলনাড়ুর তিরুচিরাপল্লির কাছে শ্রীরঙ্গামের একটি দ্বীপে অবস্থিত। ভগবান রঙ্গনাথ বিষ্ণুর এক রূপ, তার উদ্দেশ্যে এটি 108টি প্রধান বিষ্ণু মন্দিরের মধ্যে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। এবং এটি বিশ্বের কার্যকরী হিন্দু মন্দির কমপ্লেক্স, যা 156 একর জায়গা জুড়ে বিস্তৃত, যেটি রয়েছে তামিলনাড়ু তিরুচিরাপল্লী। তারই একটা রেপ্লিকা বা
থিম হিসাবে এই মণ্ডপটি তৈরি করা হয়েছে। দেখুন ভেতরে ভগবান বিষ্ণুর বিভিন্ন ছবি দেওয়া আছে, মূর্তি তৈরি করে রাখা আছে এবং লাইটের সঙ্গে সেই মূর্তির যে রিফ্লেকশন খুব সুন্দর লাগছে দেখতে ভেতরটা। দেয়ালের মধ্যে ভগবান বিষ্ণুর মূর্তির সঙ্গে ভগবান বিষ্ণুর যে অবতার ছিল প্রত্যেকটা অবতারের একটি করে মূর্তিও এই মণ্ডপের ভেতর দেখা যাচ্ছে। আর এই হলো এখানকার মাতৃ প্রতিমা। যত খুব সুন্দর লাগছে এই মাতৃ প্রতিমাটিকে দেখতে। দেখুন এই দুর্গা মণ্ডপের পাশে রয়েছে একটি কালী মন্দির, যা মহাজাতিনগর কালী মন্দির নামে পরিচিত। যাওয়ার পথে একটু মায়ের সঙ্গে দর্শন করে গেলাম, দর্শন করে বেরিয়ে চলে গেলাম অযোধ্যানগর নেতাজি সঙ্ঘের মণ্ডপ দেখতে। এই হলো অযোধ্যানগর নেতাজি সঙ্ঘের মণ্ডপ। আর এই হলো ভেতরে মাতৃ প্রতিমা, পাশে ঝাড় লণ্ঠনটা দেখে নিন, খুব সুন্দর একটি ঝাড় লণ্ঠন। আর পাশে হলো এই মাতৃ প্রতিমা। শৈশবের সঙ্গে আমার শৈশবের সঙ্গে এই প্রত্যেকটাই পুজো অনেকটা জড়িত, কারণ যখন ছোট ছিলাম তখন দুই জেঠু বাবা আমাকে নিয়ে যেত এই সব পুজো দেখাতে। সপ্তমী, অষ্টমী, নবমী 3 দিনই এই প্রত্যেক কটা প্যান্ডেলে গিয়েই আমার শৈশবটা কেটেছে, অর্থাৎ বিকেলবেলাটা কেটেছে। তার জন্যই এই পুজোগুলো আমার কাছে অনেকটা গুরুত্বপূর্ণ এবং শৈশবে একটা স্মৃতি বিজড়িত পুজো হয়ে রয়েছে। এই মুহূর্তে রয়েছি সাহাবাড়ির দুর্গোৎসবে। এই সাহাবাড়ি দুর্গোৎসবের সম্পূর্ণ ভিডিও আমাদের পরবর্তী এপিসোডে আপনারা পাবেন। ছবিটা নিয়ে আসো, অস্ত্রগুলো পড়াতে হবে। সাহাবাড়ি দুর্গাপুজো দেখে বেরিয়ে গেলাম এপিসি রায়ের রোড ধরে বিরাটি ইয়াং রিক্রিয়েশন ক্লাবের উদ্দেশ্যে। বিরাটি ইয়াং রিক্রিয়েশন ক্লাব এবছর 75 বছর পদার্পণ করেছে। এই এপিসি রায়ের রোড ধরে আমি আস্তে আস্তে এগিয়ে চলেছি পুজো মণ্ডপের দিকে। এবছর এদের পুজো মণ্ডপের থিম হলো বৃদ্ধ পিতা ও মাতা এবং তার সঙ্গে সন্তানের সম্পর্ক নিয়ে। বিরাটিতে যে সুভাষ উদ্যান মাঠটি আছে সেই মাঠটিতেই এখন এদের পুজো হয়। এর আগে বিরাটি ব্রিজের ধারে ইয়াং রিক্রিয়েশন ক্লাবে পুজো হতো, এখন ওখান থেকে চলে এসে এই সুভাষ উদ্যানেই এই পুজোটি হয়। চলুন মণ্ডপের ভেতর যাওয়া যাক। মণ্ডপের ভেতর যাওয়ার সময় এই মণ্ডপের দুই পাশে দেখলাম যে এলাকার যেসব বয়স্ক লোকেরা আছেন, বাবা মা বা বয়স্ক লোকেরা, তাদের প্রত্যেকের ছবি লাগানো আছে। আমি উদ্যোক্তার কাছ থেকে এটা জানতে পারলাম যে এলাকার বৃদ্ধ বা বয়স্ক যারা আছেন বা যারা নেই এই মুহূর্তে, প্রত্যেকের ছবি এই দেখুন টিনের মধ্যে করে এখানে লাগিয়ে রাখা আছে। এই বাম সাইডে এবং ডান সাইডে উভয় সাইডেই এই ছবিগুলোকে দিয়ে রাখা আছে। মণ্ডপের পাশেও সেই একই চিত্র দেয়া আছে। এই মণ্ডপের আশেপাশে যে সমস্ত লোকেরা থাকতেন বা যারা নেই বয়স্ক লোকেরা, তাদের প্রত্যেকের চিত্র। আর এই মণ্ডপের দেয়ালের ভেতর বাবা মা সঙ্গে সন্তানের সম্পর্ক বিভিন্ন চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। দেখুন এখানে লেখা আছে আমার প্রিয় বাবা, ওপাশে লেখা আছে বাবা বর্ণমালা। আর এখানে দেখুন পিতা মাতার সঙ্গে তার সন্তানের বিভিন্ন সম্পর্ক
এখানে দেখুন ছোট থেকে বড় পর্যন্ত হওয়া এবং বার্ধক্যের দিকে যাওয়ার ছবি। আর ভেতরে ঢোকার পরে রয়েছে একজন মা এবং তার কোলের সন্তান, আর উপরে একটি ভূমিষ্ঠ হওয়া সন্তানের ছবি। এখানেও দেখুন মা বাবার সঙ্গে তার সন্তানের বিভিন্ন সময়কার ছবি ফুটিয়ে তোলা হয়েছে এই মণ্ডপের দেয়ালে। এটি বিরাটি পূর্বপাড়ে আরেকটি বড় দুর্গাপূজা। আমি আগেই আপনাদের জানিয়েছি বিরাটি ওভারব্রিজের পাশে ইয়াং রিক্রিয়েশন ক্লাব অবস্থিত। সেই ইয়াং রিক্রিয়েশন ক্লাবের পাশে এই পুজোটি আগে হতো। এখন বলতে অনেক বছর ধরেই এই পুজোটি ওখান থেকে নিয়ে এসে এই সুভাষ উদ্যান মাঠে করা হয়। আর এই হলো এই মণ্ডপের থিমের সঙ্গে মানানসই দুর্গা প্রতিমা, আর পাশে রয়েছে যে দুর্গা প্রতিমাতে পুজো হবে। এটাই হলো থিমের প্রতিমা, আর এই পাশে হলো যে প্রতিমাতে পুজো হবে। এবার চলে আসলাম আমাদের পাড়ায় স্কুল রোড সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোতে। এবার হলো আমাদের পাড়ায় নতুন যে পুজোটি চালু হয়েছে শ্রীরাম হনুমান মন্দিরে, সেখানকার দুর্গা প্রতিমা। খুব ছোট এবং খুব সুন্দর প্রতিমা করা হয়েছে। যদি আমার এই ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আসলে তার আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এই ভিডিওটি এ পর্যন্তই। সকলকে মহাষষ্ঠীর শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি আমি শেষ করলাম। সকলের পুজো ভালো কাটুক, শান্তিতে কাটুক, এই বার্তা এবং কামনা রেখে।